নমস্কার, কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো আর আমিও ভালোই রয়েছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। যথারীতি আজকেও আমি ছাদে চলে এসেছি। এখন মায়ের কাছে আছি। আর আমি আগেই বলেছি আমার বাড়ির ছাদ আমার কাছে বেস্ট, কারণ চারদিকে এত গাছপালা। তো ছাদে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, মানে শীতের হালকা হাওয়া বইছিল। আর তোমার হচ্ছে এমনি হাঁটতেও ভালো লাগছিলো, একা সময় কাটাচ্ছিলাম নিজের সাথে। তো এখানে কিছুক্ষণ বসে থাকার পর সানরাইজের জন্য অপেক্ষা করছিলাম। তারপর যথারীতি সূর্য মামাকে দেখলাম, একটা সুন্দর ভিডিও করলাম, রিলস বানালাম, ছবি তুললাম, তারপর নিচে আসলাম। ব্রাশ করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। বাবার জন্য এখন ফল মানে শশা, প্রত্যেক দিন শশা খাই আর মুড়ি দিয়েই শশাটা খাই আর কি। তো এটাকে এখানে কেটে নিচ্ছি। তো বাবার জন্য খাবারটা এখানে রেডি করে নিই। আজকে ভেবেছি বাবাকে ছোলা দিয়ে মুড়ি দিব। প্রত্যেক দিন চানাচুর বা সেদ্ধ না খাওয়াটাই বেটার, মানে একটু অল্টারনেট করে খাওয়াটাই মনে হয় ভালো। তো এখানে ফলগুলো কেটে নিচ্ছি। আর আজকে বলতেই ভুলে গেছি, এই ভিডিওটা যেদিন আমি শ্যুট করছিলাম সেটা হচ্ছে হোলির দিন। তো সকলকে আবারও একবার বলে দিই, হ্যাপি হোলি। আশা করি সবার হোলি বা দোল রং খেলা খুব ভালো কেটেছে। আর আমার ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ সময় পাচ্ছিলাম না এডিট করার। তো বাবাকে মুড়ি দিয়ে নিয়েছি, এখন চায়ের জল বসিয়ে দিয়েছি। তো মা যেহেতু চিনি ছাড়া চা খাই, তো মার জন্য আগে আলাদা করে না, চাটা দিয়ে মার জন্য নামিয়ে রেখে দিই। তারপর আমি আর আমার বাবার চাটা মানে চিনি দিয়ে তারপরে নামাই। তো আজকে ভেবেছি যে আজকে একটু মায়ের এই রান্নাঘরটা বা সেলফ যেগুলো আছে, ঝুড়ি টুড়ি যেগুলো সমস্ত কিছু আছে সব এগুলো পরিষ্কার করে দেবো। কারণ মা তো এখন অপারেশন হয়েছে, এখন কিছু করবে না। আর আমি যতদিন আছি একটু কাজগুলোকে এগিয়ে দিই। তো তাই আজকে ভেবেছি চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে মাকে একটু কাজে আগাম কাজগুলো একটু হেল্প করে দিই। কারণ দেখলাম অনেকটাই ধুলো পড়েছে যে সেই জায়গাগুলোতে। আর আজকে নিরামিষ সেরকম রান্নাবান্নাও নেই, আর ওই জন্যই আর কি ভাবলাম যে আজকে মাকে একটু সেই কাজগুলোতে হেল্প করে দিই। তো এখানে চা নিয়ে নিয়েছি, চা খাচ্ছি এখন আমি। তো চলো এখন আমি সেই কাজগুলো করি। আমি বাড়ি আসলেই মাকে অনেক কাজে হেল্প করে দিই। মা এখন যেহেতু রান্না করছে না বলে রান্নাটাও আমাকে দেখতে হচ্ছে না। তো মাকে মাঝে মধ্যেই বলি তোমাকে রান্না করতে হবে না বা এটা করতে হবে না। তো আজকেও ভাবলাম যে না, আমি একটু এই জায়গাগুলো একটু পরিষ্কার করে দিই, কারণ আমি চলে যাওয়ার পর মাকে আবার একা হাতে সবটা করতে হবে। আর আমার না ভালো লাগে না, মানে আমার খারাপ লাগা একটা থাকে যে মা একা একা সব কাজ করে। মাকে যদি আর একটু কিছুদিন থাকতে পারতাম, এই জিনিসগুলো না খুব মনে হয় আমার। তো এখানে এই যে একটা ঝুড়ি রয়েছে, 3 থাকে, সেটাকে একটু পরিষ্কার করে নিলাম। রাস্তার উপরে বাড়ি হলে যা হয়, আর আমাদের বাড়ির পাশে স্কুল, ওই জন্য ধুলো এত হয় যে বলার কথা না। আর আমার শ্বশুরবাড়িতে তো আরও ধুলো, যেহেতু ওটাও একদম মেন রোডের ওপরে। তো কিছু করার নেই, ধুলো থাকলে তো পরিষ্কার করতে হবে। আর আমাদের কাজের খাটনিটা আরেকটু বাড়িয়ে দিবে, কি করব বলো, সবার হয়তো এক সিচুয়েশান। তো এখানে মা যেরকমটা করে নিজের জিনিসগুলো সাজিয়ে রাখে, সেরকমটা করেই আমি সাজিয়ে রাখছি। কারণ পরবর্তীকালে যেন মা আমাকে না বকে যে তুই ওলটপালট করে দিয়েছিস। তো মা এখানে নিচে সব টিফিন বক্সগুলো রাখে, আর ওই জন্য আমি সেভাবে টাইম দেখে শুনে একদম ঠিক মতো সাজিয়ে নিচ্ছি জিনিসগুলোকে। তো এখানে উপরে একদম বড় বয়ামগুলো রাখছি, কারণ মা এখানেই সব জিনিসগুলো রাখে। তো যাই হোক, আস্তে আস্তে এই জিনিসগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর দেখবে ঘর বাড়ি যত পরিষ্কার থাকে তো মনটাও তত ভালো লাগে। আর এটা অনেক জায়গাতেই আমি শুনেছি, আর আমি নিজেও এটা ফিল করি। যখন আমার ঘরটা এলোমেলো থাকে তখন না একদম ভালো লাগে না, মনটা কেমন যেন একটা লাগে। যখনই নিজেকে ওই ঘর পরিষ্কার করে নিব, দেখবে একদম ওই ভাইবসটাই একদম চেঞ্জ হয়ে গেল। সেরকম আমাদের নিজের শরীরে যখন আমরা যত্ন নিই, তখনও দেখবে যে না, একটা ফিটফাট হয়ে থাকলে একটা
অন্যরকম ব্যাপার। সেরকম এই সেলফটাকেও আমি একদম ফিটফাট করে রেডি করে নিয়েছি। আর সাথে সাথে এখানে যেহেতু অনেক ধুলো পড়েছিল এই জায়গাটা, এটাও আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন চলে যাব রান্নায় আজকে হবে আলু পটলের তরকারি, সজনে ভাজা, টক ডাল, আর দেখি কি করা যায়। তো এখানে সমস্ত কিছু কাটা রেডি, মানে সব হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু দোল, আর দোলের স্পেশাল একটা খাবার হচ্ছে কি মালপোয়া, তাই তো? অনেকের বাড়িতেই হয়তো মালপোয়া হয়েছে, কাদের বাড়িতে হয়েছে একটু আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওটা ফুল দেখেছো। কেউ কিন্তু স্কিপ করে দেখো না প্লিজ, এটাই বলবো, চালিয়ে রেখে দাও তাও ভালো। যাই হোক, এখানে টক ডালের জন্য টমেটো একদম গলানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এবার ডালটা দিয়ে নিলাম। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আজকে ঘুমোবো না, তো ভেবেছি যে মাই বললো যে 2 রকমভাবে করতে, একটা গুড় দিয়ে আর একটা চিনি দিয়ে মালপোয়াটা করতে। তো এখানে আমি বসে পড়েছে মালপোয়া ভাজতে। মোটামুটি এই মালপোয়াটা ভাজতে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগেছে, গরম লাগছিল এত। কারণ আর এখন আস্তে আস্তে মানে নিজে ভাবি যে এখন আমি নিজে মালপোয়া তৈরি করছি, মানে আমার নিজেরই এটা ভালো লাগা কাজ করে যে অনেক ভারী ভারী খাবার আমি এখন তৈরি করতে শিখে গেছি। আর আগে যেটা মাকে দেখতাম মা তৈরি করতেন, আমি পাশে বসে থাকতাম। আর এটাই হচ্ছে মেয়েদের জীবনের পরিবর্তন, তাই না? তো আমার অনেক ফুড ব্লগার দিদিরা আছে, তাদের রান্না দেখে তো আমার খুবই ভালো লাগে। পম্পাদির, তারপরে মনা দিদি ভাই, তারপর রূপাদি, এরা এত ভালো ভালো রান্না করে কি বলবো। তো এখন আমি কিন্তু একদমই দোল খেলি না, রং খেলি না, কি আবিরও খেলি না, কিচ্ছু করি না। কিন্তু এই বিকেলবেলা যেটা বাবা মায়ের পায়ে বা গুরুজনদের পায়ে যে আবিরটা দিতে হয় সেটুকুটাই আমি করি। তো তাই এখানে ভাইরা চলে এসছে, মাসিরাও এসছিল। তো এখানে প্রথমে ছোট ভাই এসছে, ওকে একটু আবির দিলাম। ছোট ভাই প্রথমে আমাকে আবিরটা দিল, আর আমার উদ্বোধন হলো রং লাগানো যাকে বলে। তারপরে আমার হাজব্যান্ডও এসেছিলো আবির দিতে। এইটা হচ্ছে আমার বড় ভাই। প্রথমে ছোট ভাই এসেছিলো, তারপরে বড় ভাই, পরপর একসাথে এন্ট্রি করেছে ওরা। তো ভাইও এখানে চলে এসছে, ভাই আমাকে আবির দিল। আর এই জায়গাটা আমি প্রথম ভিডিওটা ভালো হয়নি, কারণ মাকে দিয়েছিলাম, মা ঠিক মতো ধরতে পেরেছিল ঠিকই, কিন্তু আবঝে চলে এসছে। তারপর নেক্সট এই ভিডিওটা একটু ভালো করে করার চেষ্টা করেছি। এখানে আমার হাজব্যান্ড ফোনটা ধরেছিল। তো যাই হোক, এই বিকালে একটু আমার কি বলে ওটাকে, রঙিন হলো যাকে বলে। সারাদিন বেরঙিন ছিলাম, বিকেলবেলা রঙিন করে ফেললাম নিজেকে। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রং খেলতে খেলতে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর সবশেষে আমার বাবাকে এবং আমার কর্তামশাইকে আমি আবিরটা দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো করে এনজয় করেছো। আবার একটা বছরের অপেক্ষা। তো যাই হোক, চলো টাটা।